ইভিনিং বন্ধুরা, সাইকিক রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি দেবিকা ঘোষ, আপনাদের ট্যারো রিডার, আপনাদের বন্ধু এবং পথপ্রদর্শক। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, ভালো থাকার চেষ্টা করছেন। ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকল চেষ্টায় যেন আপনারা সফলতা পান, এটাই আমি মন থেকে চাই আমার প্রত্যেকটা বন্ধুর জন্য। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। আমি আজকে রিডিংটা একটু অন্যরকম রিডিং করেছি। তো রিডিংটা এটাই যে তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরবে কিনা, আর দ্বিতীয়ত হচ্ছে তোমার লাইফে নতুন কোনো লাভ পার্টনার আসার যোগ আছে কিনা। তো সেক্ষেত্রে আমি দুটো পাইল রেখেছি। একটা পাইল হচ্ছে এই ডেটটা, যে তোমার ভালোবাসার মানুষ তোমার লাইফে ফিরবে কিনা, যার জন্য তুমি ওয়েট করে আছো দিনের পর দিন, সেই মানুষটা তোমার জীবনে কাম ব্যাক করবে কিনা। আর একটা হচ্ছে তোমার জীবনে নতুন কোনো লাভ পার্টনার আসার যোগ আছে কিনা। ব্ল্যাক রঙের ডেকটার থেকে দেখবো যে তোমার জীবনে নতুন কোনো লাভ পার্টনার আসার যোগ আছে কিনা। দুটো আলাদা ডেক থেকে আমি রিডিং করে দেখবো। এই মুহূর্তে আমি দেখবো যে তোমার ভালোবাসার মানুষ যাকে নিয়ে তুমি রিডিং করছো, সে হতে পারে তোমার এক্স পার্টনার, তোমার বর্তমানে তার সাথে তুমি নো কন্ট্যাক্টে আছো বা অন অফ সিচুয়েশনে আছো, জানতে চাইছো। তো চলো দেখে নেওয়া যাক। তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জিকে নিজের সাথে কানেক্ট করো, রিডিংটির সাথে লাইক করো, কমেন্ট সেকশনে থ্যাংক ইউ লিখতে ভুলবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, নিচে দেওয়া রেড কালারের বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন ডিরেক্টলি তোমার মোবাইলে চলে যায়। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক এই মুহূর্তে তোমাদের ভালোবাসার মানুষ যার জন্য রিডিংটা দেখছো, সে তোমার জীবনে ফিরবে কিনা। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা পাইল ওয়ান চুজ করেছে, তাদের ভালোবাসার মানুষ তাদের জীবনে কাম ব্যাক করবে কিনা জানতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। আই নিড ইউর হেল্প ডিয়ার এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি এন্ড গাইড। তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে ফিরবে কিনা জানতে চাই। এঞ্জেল কি, ইউনিভার্স কি ইঙ্গিত দিচ্ছে। ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এই মুহূর্তে যে বন্ধুরা আমার রিডিংটা দেখছে, তার ভালোবাসার মানুষ অ্যাট লাস্ট তার জীবনে কাম ব্যাক করবে কিনা জানতে চাই। তার ভালোবাসার মানুষ অ্যাট লাস্ট তার জীবনে কাম ব্যাক করবে কিনা জানতে চাই। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। ব্যাস, চলো তোমার ভালোবাসার মানুষ তোমার জীবনে কাম ব্যাক করবে কিনা। কি আসে দেখি, চলো দেখা যাক। ও মাই গড, কিং অফ ওয়ান্স এর এনার্জি। তোমার ভালোবাসার মানুষ এই মুহূর্তে একটু ইগো দেখাচ্ছে, একটু অ্যাটিটিউড দেখাচ্ছে। দেখা যাক তারপরে নেক্সট এনার্জি কি আসে। নেক্সট এনার্জি হচ্ছে থ্রি অফ কাপস। থ্রি অফ কাপসের এনার্জি, এখানে ফ্যামিলি, বন্ধু বান্ধব, কাউকে নিয়ে তোমাদের মধ্যে কোনো রকম কোনো ইস্যু চলেছিল, কোনো রকম কোনো প্রবলেম হয়েছে। ফ্যামিলি, বন্ধু বান্ধবের কারণেই যদি তোমার পার্সনের সাথে তোমার সেপারেশন বা দূরত্ব হয়ে থাকে, বা বাইরের কোনো মানুষ এক্স ওয়াই জেড যদি কোনো ব্যক্তির সাথে তোমার তাকে ঘিরে কোনো তৃতীয় ব্যক্তিকে ঘিরে তোমার পার্সনের সাথে যদি তোমার সম্পর্কের দূরত্ব হয়ে থাকে, তাহলে সেই মানুষটা তোমার জীবনে কাম ব্যাক করবে কিনা। বর্তমানে সে একটু নিজের একটা হয় না, একটু মানে হ্যাঁ না, অ্যাটিটিউড দেখাচ্ছে। তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো, তার একটা হয় না কোনো কিছু নিয়ে ভীষণ অভিমান, ভীষণ একটা ইগো, মানে আমি কেন মাথা নত করবো, আমি কেন ঝুঁকবো, এরকম এনার্জি, ভীষণ নেগেটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে না, ভীষণ রকম ডার্ক অ্যান্ড নেগেটিভ এনার্জি আছে। এবং এই নেগেটিভিটি হচ্ছে কোনো না কোনো মানুষকে ঘিরে, পরিষ্কার বাংলা কথা, তাকে নিয়ে ঝগড়া, তাকে নিয়ে পারিবারিক অশান্তি, তাকে নিয়ে সেপারেশন, বা দুজনের মধ্যে সেই তৃতীয় ব্যক্তি আসায় তোমার সঙ্গে তোমার পার্টনারের দূরত্বর জায়গা তৈরি হয়, ভুল বোঝাবুঝি হয়, অ্যান্ড তুমি এবং তোমার পার্টনার দুজনেই এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকো, যেখানে দাঁড়িয়ে তোমাদের সম্পর্ক, ম্যারেজ যেটাই বলো, সেটা কিন্তু টাফ অ্যান্ড ডিফিকাল্টির কারণে চলে আসে। ইভেন লোকের ম্যানুপুলেশন ভীষণ রকম রয়েছে, কোনো ফিমেল পার্সনের ম্যানুপুলেশন রয়েছে, যার কারণে তুমি জানো যে সেই ফিমেল তোমার পার্টনারের লাইফে থাকায়, সে ছেলেই হোক আর মেয়েই হোক, তার মাই হোক, গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ডের মা হোক, এক্স ওয়াই জেড হ্যানাতানা যে কেউ হোক, তোমার মাদার ইন ল হোক, ডাজ নট ম্যাটার, কোনো ফিমেলের কারণে তোমার পার্সনের সাথে তোমার ভুল বোঝাবুঝি অনেক দিন পর্যায়ে চলছে, লং টার্ম সিচুয়েশন, যেখানে দাঁড়িয়ে তুমি অনেক সাফার করছো,
এবং মনে হয় সবসময় একটাই কথা বলি, থার্ড পার্টি কবে যাবে, থার্ড পার্টি কবে যাবে, বারবার ভেতর থেকে এই কথা আসে। কারণ থার্ড পার্টির জন্যই তোমার এবং তোমার কাছের মানুষটার মধ্যে সেপারেশন কিংবা দূরত্ব এসছে। এবং প্রশ্নটা আমার ছিল যে আলটিমেট এত কিছুর পরেও সে কি আমার জীবনে কাম ব্যাক করবে, আমার বন্ধুদের জীবনে সে কি ফিরে আসবে, এটা একটা প্রশ্ন ছিল। দেখো, যে থার্ড পার্টি আছে সে ইভেনচুয়ালি কোনো মুহূর্তেই চায় না তুমি তোমার পার্টনারের সাথে তোমাদের সম্পর্কটা ভালো থাকুক বা সম্পর্কটা ঠিক থাকুক। সে তো ইচ্ছাকৃত ইন্টেনশনালি সে তো সম্পর্কটাকে নষ্ট করেছে, যে কারণে আজকে সেই থার্ড পার্টিকে নিয়েই তোমার এবং তোমার পার্টনারের একটা অভিমান বা ইগো বা একটা দূরত্ব বা একটা সেপারেশন, একটা ভুল বোঝাবুঝির পর্যায়ে চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটা কিন্তু পুরোপুরি তোমাকে ছাড়তে পারে না, কখনো তোমার কাছে আসে, কখনো দেখায় রাগ। ভালো মন্দ সিচুয়েশন, অন অফ সিচুয়েশনে ব্যক্তির সঙ্গে তুমি রিলেশনশিপে ফেস করছো এবং তোমার এগুলো দেখতে দেখতে না মন ভরে গেছে। আমার মনে হয় তোমাদের বারবারই একটাই কথা মনে হয় যে এই মানুষটা উপর আমি ঠিক ভরসা করতে পারি না, বা এই মানুষটার উপর আমি ঠিক ট্রাস্ট করতে পারি না, এই মানুষটা আদৌ কি করতে চায় আমি বুঝে উঠতে পারি না দিদি। মানে কারণ এই মানুষটার ভীষণ চেঞ্জ তোমরা নোটিস করতে পারো, ভীষণ ঘন ঘন এনার ডিসিশন চেঞ্জ হয়, ঘন ঘন মুড বদলে যায়, কখনো ভালো কখনো খারাপ, কখনো দেখছো যে নিজে যে কথা বলতে চাইছে, কখনো আবার পরের দিন দেখছো মেজাজ গরম করে ফেলছে, রাগ দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, তোমাকেই এসে সব কিছু দোষ দিয়ে দিল, তোমাকেই ব্লেম করে দিল, সব দোষ তোমার। তোমার এগুলো দেখে দেখে না এখন না মানে শুয়ে গেছে। এখন মনে হয় যে ঠিক আছে, চলো যা খুশি করুক, আমি আমার মতন ব্যালেন্স করে চলার চেষ্টা করি। তো তুমি তোমার দিক থেকে নিজেকে অনেক পরিবর্তন করেছো এবং পাল্টেছো, এবং এখানে যদি কোনো থার্ড পার্টির কারণে তোমাদের সম্পর্কের মধ্যে সেপারেশন কিংবা দূরত্ব হয়ে থাকে, তো সেই ব্যক্তি তোমার জীবনে কামব্যাক করবে কি না সেটাই প্রশ্ন। তো আলটিমেট কার্ড কি ইন্ডিকেট করছে ডেফিনেটলি ইয়েস, পেজ অফ কাপসের এনার্জি। এই মানুষটা না, পেজ অফ কাপসের এনার্জি ভীষণ প্রাণবন্ত আর ভীষণ মুডি স্বভাবের হয়। এই ধরনের ছেলেমেয়েরা না ভীষণ মুডি। আজকে মন চাইলো কথা বলবো না, রাগ করে বসে রইলো, আবার মন চাইলো যে না আমি তোমার সঙ্গে কথা বলতে চাই বা তোমার সাথে কমিউনিকেট করতে চাই, আবার দেখাবে ইন্টারেস্ট শো করছে। অ্যাকচুয়ালি ম্যাচুরিটি ব্যাপারটা কম, ভীষণ খামখেয়ালি, যখন যা মনে আসলো তখন তা করলো। কারণ আমি কমেন্ট সেকশন তো প্রত্যেক দিন চেক করি, কমেন্ট সেকশনে আমি যে রিডিংগুলো দেই, আমার রিডিং অনুযায়ী প্রত্যেকের কমেন্টগুলো আমি দেখি যে কে কী কমেন্ট করেছে না করেছে। এবার আমার রিডিংয়ের যে থাম্বনেল বা আমার রিডিংয়ের যে কথা, তার সাথে তোমাদের সিচুয়েশনটা কতটা মিলছে সেটা জানার জন্য আমাকে কমেন্টগুলো পড়তে হয়। তো সেই জায়গায় কমেন্ট পড়ে আমি দেখি নোটিস করে দেখেছি যে আমি যে এনার্জি রিডিংগুলো দিচ্ছি সেটা ডেফিনেটলি অ্যাকুরেট হচ্ছে বহু মানুষের সাথে। কি করে বলছি, কারণ তোমরা নিজেরাই কমেন্ট সেকশন চেক করে দেখে নিতে পারো। কমেন্ট সেকশনে আমি দেখলাম, আজকেও দেখলাম, আমাকে কয়েকজন লিখেছে দিদি আমার পার্সন আমাকে কালকে ফোন করেছিল, অনেক দিন পর মেসেজ করেছে, আজকেও লিখেছে, ইভেনচুয়ালি আজকেও কমেন্ট সেকশনে দেখলাম লিখেছে আজকের সকালের ভিডিওতে যে দিদি সে আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে, সে যোগাযোগ করেছে, সে কথা বলেছে, আজ আমি হেভি হ্যাপি। এরকম না, মানে আমি রিসেন্টলি যখন বলছি সে কন্ট্যাক্ট করতে চায়, সে ইগনোর রাগ দেখাচ্ছে, ইগো দেখাচ্ছে, কিন্তু সে চাইলে হঠাৎ করে আবার তোমার জীবনে ফিরে আসবে, সেরকম সম্ভাবনাও দেখাচ্ছে। কারণ এই মানুষটা নিজের লাইফে স্টেবিলিটির ভীষণ অভাব। XYZ যাকে নিয়ে রিডিং দেখছো তার লাইফে স্টেবিলিটির অভাব। কারণ তুমি খুব ভালো করে জানো এই মানুষটাকে, XYZ যাকে নিয়ে রিডিং দেখছো না, মানুষটা কেমন তোমার থেকে ভালো হয়তো আর কেউ জানবে না। অতএব সেই জায়গায় দাঁড়িয়ে তুমি জানো যে এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, কেন তোমার পার্টনার অল্পতেই রেগে যায়, কেন তোমার পার্টনার কখনো ভালো কখনো খারাপ দেখায়, এগুলো দেখে দেখে তোমার শুয়ে গেছে, যে কারণে তুমি এগুলো নিয়ে খুব একটা মানে এখন আর টেম্পটেড হও না বা রেগে যাও না বা মন খারাপ করো না, ও ঠিক আছে চলো ব্যালেন্স করে চলছি, অ্যাডজাস্ট করে চলছি, ঠিক আছে চলো দেখা যাবে। কিন্তু এই ব্যক্তি কিন্তু তোমার লাইফে আবারও কাম ব্যাক করবে। তোমার লাইফে কিন্তু পেজ অফ কাপসের এনার্জি, যারা থার্ড পার্টি রিলেটেড ইস্যুতে আছো সেই ব্যক্তি কিন্তু কাম ব্যাক করবে। কিন্তু কাম ব্যাক করলেই না বেশিরভাগ ক্ষেত্রেই ঝগড়া ঝামেলা ইগো হওয়ার প্রবল চান্সেস দেখাচ্ছে, কারণ ভীষণ মতের মিলের অভাব হবে। কারণ এই মানুষটা তোমার থেকে অনেক মিথ্যা কথা বলে, অনেক আড়াল করে, অনেক লুকায়, যেটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম। আমার মেবি হয়তো মনে হয় সারা জীবনই থেকে যাবে এই জিনিসটা ভীষণ রকম। কারণ তোমার মানুষটা খুব একটা ট্রাস্টওয়ার্দি নয়, যাদের ক্ষেত্রে সিচুয়েশন পাইল 1, তোমার পার্সন খুব একটা ট্রাস্টওয়ার্দি নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে যদিও বা ফেরে, তাকে তোমার বিশ্বাস করতে ভীষণ রকম প্রবলেম হবে, মনে হবে যে আবার ঠকাবে না, তো ফিরবে 6 মাসের মধ্যে অনেকের জীবনে ফিরবে, 6 দিনের মধ্যে অনেকের জীবনে ফিরবে। তোমরা নিজেরাও মন থেকে চাও অনেকে যে কামব্যাক করুক সেই মানুষটা, একবার হলেও সে তোমার লাইফে যোগাযোগ করুক, তোমাকে ফোন কল করুক বা মেসেজ করুক বা তোমার সামনে আসুক, তুমি চাও। এস অফ কাপসের এনার্জি, ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে কাপস অফার করবে, ভালোবাসা অফার করবে, কিন্তু
বর্তমানে এই ব্যক্তি ভীষণ রকম কনফিউশনের মধ্যে রয়েছে। মেবি এই পার্সনের কাছে অপশনাল চয়েসেস আছে, মেবি তার কেরিয়ার, ফ্যামিলি, রিলেশনশিপ, তাকে কোনো না কোনো একটা ডিসিশনে আসতে হবে। ডিসিশন মেকিং প্রবলেম, অ্যাকচুয়ালি 2 অফ সোয়ার্ডসের এনার্জি। এই ব্যক্তির জীবনে না সবসময় ধোঁয়াশা থাকে। যে ব্যক্তির লাইফে মেন্টালি পিস নেই, যে ব্যক্তির লাইফে হ্যাপিনেস নেই, যে ব্যক্তির লাইফে স্টেবিলিটি নেই, সেই ব্যক্তির লাইফে সবসময় কনফিউশন থাকে। এবং যে ব্যক্তি একসঙ্গে দু নৌকায় পা রেখে চলে, না থাকে তার জীবনে শান্তি, না সে কাউকে দেয় শান্তি। এটা মাথায় রাখবে। যে ব্যক্তি একসঙ্গে দু নৌকায় পা রেখে চলার চেষ্টা করে না, ওটা জীবন নয়। এই ব্যক্তি যেটা করছে সেটা অ্যাকচুয়ালি জীবন নয়। হয়তো একটা নৌকো তোমরা, সেই জন্য তুমিও টালমাটাল খাচ্ছ যে এই রিলেশনশিপের ভবিষ্যৎ কী, বা আদৌ এই জীবন মানুষটা ফিরবে কি না, বা আদৌ এই ব্যক্তি কোন নৌকাতে আলটিমেট দুটো পাই রাখবে, সেই সিদ্ধান্তটা নিয়েও তোমরা বেশ চাপের মধ্যে আছো যে মানুষটা আলটিমেট কী করবে। কারণ সবটাই এই ব্যক্তির সিদ্ধান্তের উপর মানে ডিপেন্ড করে যে এই ব্যক্তি আলটিমেট কী চায়। কারণ এখানে একদিকে ফ্যামিলি, নয় থার্ড পার্টি প্রবলেম, একদিকে তুমি, সেই ব্যক্তি কি ডিসিশন নেবে, কি করবে, সেটা নিয়ে তো একটা মানসিক চাপের মধ্যে আছে সেই ব্যক্তি। না পারছে তোমাকে ছাড়তে, না পারছে তোমাকে ভুলতে। থার্ড পার্টি রিলেটেড কি হচ্ছে, আলটিমেট দূরত্ব বাড়ছে, দিনের পর দিন ইগো বাড়ছে, ভুল বোঝাবুঝি বাড়ছে, লং ডিস্টেন্স রিলেশনশিপে চলে যাচ্ছ, বারবার মনে হচ্ছে সে ফিরবে কি না, তার জন্য ওয়েট করে আছি। তো সেক্ষেত্রে কারো এটা লং টার্ম সিচুয়েশন। আমি বলছি আজকের দিন করছি মানে কালকে সবার পার্টনার কামব্যাক করে যাবে সেটা নয়। কিছু মানুষের আপকামিং 6 মান্থের মধ্যে বা 6 ডেজের মধ্যেও কিন্তু কন্ট্যাক্ট করার যোগ আছে। আরও কিছু মানুষ যারা থাকতে পারো, দেখো এখানে একজন দুজন রিডিং দেখে না। একটা কথা বুঝবে, ইউটিউব যেগুলো দেয় এখানে কোনো রিডার টাইম বলতেই পারে না, বলা উচিত নয়। কি করে বলবো তোমার ভাগ্যে কি আছে, তোমার নিউমারোলজি দেখলাম না, তোমার ডেট অফ বার্থ জানলাম না, তোমার পার্সোনাল প্রেডিকশন করলাম না, তোমার গ্রহগত কোনো সমস্যা আছে কিনা সেটাও জানলাম না। কিছু না জেনে একটা মানুষকে আমি আন্দাজে বলতে পারি এই তো তোমার 7 দিনের রিলেশনশিপ রিউনিয়ন হয়ে যাবে। সবার ক্ষেত্রে না, কিছু মানুষের ক্ষেত্রে আছে এই মানুষ 6 দিনে বা 6 মাসেও তোমার কাছে আসতে পারে, তার সম্ভাবনা দেখাচ্ছে। কারণ একটা ভিডিও দুজন একজন তো দেখে না, 7-8 হাজার লোকে দেখে। এত লোকের যে একদিনে রিউনিয়ন হবে বা আদেও রিউনিয়ন হবে, সব কিছুতে একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কাজ করে। এটা আমি খুব প্র্যাকটিক্যাল কথা বলি। আমি না ভীষণ ওই মানে মানে কীরকম বলো তো, সান্ত্বনা দেওয়া কথাবার্তা বলি না, পরিষ্কার কথাবার্তা বলতে ভীষণ ভালোবাসি। সবার ভাগ্যে সংসার থাকে না, সবার ভাগ্যে সব কিছু থাকে না, হয় না। আমরা তো লড়াই করি ডেফিনেটলি, কিন্তু আমাদের এক এক সময় মনে হয় যে লড়াই তো করছি, ভাগ্যে কী আছে সেটা দেখা যাবে। কেউ কোনো মানুষ এই যে দেখো কমেন্ট সেকশন চেক করবে, কমিউনিটি পেজ চেক করবে, যাদের রিউনিয়ন হওয়ার তাদের হচ্ছে, যাদের হচ্ছে না তাদের কবে হবে দিদি, কবে হবে। দিদির হাতে সব কিছু যদি থাকতো, ভাই আমার বোন আমার, তাহলে তো জীবনের সমস্যাই ছিল না। ঠিক আছে, সব কিছু দিদির হাতে না, কিছুটা আমাদের ভাগ্যের হাতেও থাকে। সেটা আলাদা প্রেডিকশন না করলে ওইভাবে আন্দাজে কিছু বলাটা না খুব কঠিন ব্যাপার হয়ে যায় পার্সোনাল রিডিং ছাড়া। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে এই মানুষটার কামব্যাক করার, যাদের পুরনো কোনো পার্টনার নিয়ে রিলেশনশিপে ভুগছো, এখনো এই ব্যক্তি এখনো কারেন্ট এনার্জিতে এই ব্যক্তি কনফিউশনে ভোগে, এখনো কনফিউশনে ভোগে। এই ব্যক্তির কনফিউশনই তোমাদের জীবনের অবস্টেকেলের কারণ। আমি বলে দিলাম, এই ব্যক্তির কনফিউশনই তোমাদের জীবনের অবস্টেকেলের কারণ। তোমরা নিজেদের মতন এগিয়ে যাও, কারোর জন্য এই পৃথিবীতে থেমে থাকবে না। যদি কারোর মনে হয় ফিরে আসার, ডেফিনেটলি কামব্যাক করবে, না হলে তোমরা তোমাদের মতন এগিয়ে যাবে। এবং বললাম সময় দাও, সময় দাও, তা বলে স্টাক হয়ে থেকো না। একটাই রিকোয়েস্ট, জীবন একটাই, নিজের কর্ম নিজে করো। কারোর যদি ফেরার হয় উপরওয়ালার হাতে ছেড়ে দাও, ডেফিনেটলি ফিরবে বা কামব্যাক করবে। চলো এই ডেক থেকে দেখে নিই তোমার জীবনে নতুন কোনো লাইফ পার্টনার আসার যোগ কবে আছে। তোমাদের জীবনে পাইল টু এ রিডিং করছি। পাইল 2 যথেষ্ট তাড়াতাড়ি করে ঝটপট করে লাইক করো, সাবস্ক্রাইব করো। পাইল 2 এর পার্টনারদের কামব্যাক করার সম্ভাবনা বা নতুন পার্টনার আসার যোগ কবে আছে। পাইল 2 এর যারা রিডিং দেখছে তাদের জীবনে নতুন পার্টনার আসার যোগ কবে আছে। পাইল 2 এর যারা রিডিং দেখছে তাদের জীবনে নতুন কোনো পার্টনার আসার যোগ কবে আছে। Dear Angel, Archangel Michael, please help me and guide me. I need your help. Dear Angel, Archangel Michael, please Divine Angel, Divine Universe, হেল্প করুন, গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু, ভাই বোন, দাদা দিদি, যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার এই রিডিংটা দেখছে। পাইল 2 এর নতুন কোনো ভালোবাসা মানুষ আসার যোগ তাদের লাইফে আছে কিনা জানতে চাই। তার লাইফে কি আছে। পাইল 2 যারা চুজ করেছে ব্ল্যাক কালারের ডেকটা, তাদের লাভ লাইফে আপকামিং দিনে কি আছে। নতুন কোনো ভালোবাসার মানুষ কি তার জীবনে কামব্যাক করবে। প্লিজ ডিভাইন এঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প করুন ও গাইড করুন। এঞ্জেল আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড। চলো নতুন কোনো পার্টনার তোমার
তোমার জীবনে কামব্যাক করবে কি না। ওকে, ও তুমি যে রিলেশনশিপে আছো, প্রথম কথা হচ্ছে টক্সিক রিলেশনশিপ, পাইল 2, যেখানে দাঁড়িয়ে মনটা বলে যে সেই মানুষটা ফিরবে কিনা, নতুন কোনো মানুষ কামব্যাক করবে তোমার জীবনে। প্রথম কথা হচ্ছে টক্সিক রিলেশনশিপে আছো, তোমার পার্টনার তোমার জন্য খুব একটা, কি বলবো এই ওয়ার্ডটা, কি বলবো, তোমার জন্য হেলদি চয়েস নয়। তোমার পার্টনার পাইল 2 তোমার জন্য হেলদি চয়েস নয়, ঠিক আছে। তার প্রতি তোমার একটা রোমান্টিক ফিলিংস থাকতে পারে, বা তারও তোমার প্রতি কারেন্টলি একটা রোমান্টিক ফিলিংস কাজ করে, কিন্তু এই মানুষটার সাথে তোমার সম্পর্ক এমন একটা তিক্ততার জায়গায় এসে দাঁড়িয়ে আছে, যেখানে দাঁড়িয়ে মনে হয় যে রোমান্টিক অনুভূতি থাকলেও আমি দিদি এই সম্পর্কে আর কোনো কিছু ফিল করতে পারি না, কারণ এই মানুষটা আমাকে যে দুঃখ দিয়েছে, যা কষ্ট দিয়েছে, সেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এরকম এনার্জি অনেকের ক্ষেত্রে চলে। সোলমেট এনার্জি, সোলমেট তোমার জীবনে, তুমি বোল্ড ডিসিশন, তুমি তোমার জীবনে কোনো ক্ষেত্রে স্টাক থেকো না, বোল্ড ডিসিশন নাও, যেটাই করবে তোমার জীবনে তুমি অ্যাকশন নাও, তুমি কিন্তু তোমার জীবনে প্রকৃত অর্থে সোলমেট যে তাকে কিন্তু ফিরে পাবে। তুমি যদি তোমার লাইফে থেমে না থেকে, টক্সিক রিলেশনশিপে স্টাক না থেকে যদি কোনো বোল্ড ডিসিশন নিতে পারো, ডেফিনেটলি তুমি তোমার সোলমেট ফিরে পাবে, ঠিক আছে। প্রকৃত অর্থে ঈশ্বর তোমার জন্য যাকে পাঠিয়েছে এই পৃথিবীতে, সেই মানুষ ডেফিনেটলি তোমার জীবনে কামব্যাক করবে, কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপে যতদিন থাকবে ততক্ষণ নয়, কারণ এই টক্সিক রিলেশনশিপ তোমাকে হতাশা, দুঃখ, কষ্ট ছাড়া কিছু দেবে না, বা দেয়ও নি, তুমি খুব ভালো করে জানো। এখন হয়তো সেই মানুষটা জীবনে অনেক রকম প্রবলেম আছে, অনেক রকম সিচুয়েশন আছে, আজকে যদিও বা বলি না সেই মানুষটা তোমায় মিস করে, তোমার মানতে প্রবলেম হবে যে সে তো আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি তো তাকে ভালোবাসতাম, সে তো আমাকে অনেক যন্ত্রণা দিয়েছে, আজকে আমার তার সাথে এগোতে ভয় পাই, বা সে অ্যাকশন নিতে ভয় পায়। মানে এই রিলেশনশিপের ফিউচার কি? কোনো পার্টনার যদি রিলেশনশিপে অ্যাকশন নিতে ভয় পায়, কোনো পার্টনার যদি দু নৌকার মধ্যিখানে দাঁড়িয়ে থাকে, বা ডিসিশন মেকিংই নিতে না পারে, ক্রস রোড সিচুয়েশন, বা তোমরা ডিসিশন নিতে পারছো না যে কি করবে না কি করবে না, চুজ করতে পারছো না কি করণীয়, মেবি একটা পিছু টান কাজ করছে অনেকের ক্ষেত্রে, হয়তো অনেকের ফ্যামিলি আছে, পরিবার আছে, যে কারণে এগোতে পারছো না, বুঝতে পারছো না যে নতুন কোনো লাইফ পার্টনারকে আপকামিং দিনে তোমাদের লাইফে আসতে দেওয়া উচিত কি না, কারণ তোমাদের রিলেশনশিপে যে এক্সপেরিয়েন্স সেটা খুব খারাপ, সেই এক্সপেরিয়েন্স বা সেই অভিজ্ঞতাটা খুব খারাপ, যে কারণে তোমাদের প্রত্যেকটা মুহূর্তে মন বলে যে কি করব, ভীষণ বাধা বাধা ফিল হয়, অনেকেরই ভীষণ বাধা বাধা ফিল হয়। তোমাদের উপরেও কারোর কোনো কুনজর, ইভিলাই, ব্ল্যাক ম্যাজিক এনার্জি থাকতে পারে, যে জীবনে ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারছি না, ভীষণ হাত পা বাঁধা মনে হচ্ছে, ভীষণ লো এনার্জি ফিল হচ্ছে, কোনো কিছু করতে গেলে ভীষণ রকম স্যাডনেস ফিল করছি, রিলেশনশিপ আমার কোনো ক্ষেত্রেই ভালো যাচ্ছে না, সম্পর্ক নিয়ে পার্টনার নয় ডিসিশন নিতে পারছে না, নয় আমি ডিসিশন নিতে পারছি না, এরকম কোনো কিছু মানে সিচুয়েশনের এখানে রিজন হচ্ছে, দেখো তোমরা তোমাদের জীবনে যদি কোনো মানুষ চলে গিয়ে থাকে, প্রকৃত অর্থে তোমার জন্য যে সোলমেট, আবারও বলছি প্রকৃত অর্থে তোমার জন্য যে সোলমেট, সে কিন্তু ডেফিনেটলি তোমার লাইফে কামব্যাক করবে। পাইল 2, যদি কোনো টক্সিক রিলেশনশিপে আছো এই মুহূর্তে, যদি মনে হয় হ্যাঁ দিদি আমি একটা টক্সিক রিলেশনশিপে আছি, যে রিলেশনশিপের এক্সপিরিয়েন্স আমার জন্য ভালো নয়, যে রিলেশনশিপটার মধ্যে পার্টনার সবসময় সিদ্ধান্ত নিতে বা আমাকে চুজ করেনি, বা আমাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে আমি বুঝে উঠতে পারছি না যে আমার কি করণীয়, সেই মানুষটার প্রতি সত্যি আমার ভালোবাসা ছিল, ফিলিংস ছিল, অনুভূতি ছিল, কিন্তু আমি জানতে চাই যে আমার জীবনে এই মানুষটাই ঠিক, নাকি আমার জীবনে কোনো আসল সত্যিকারের ভালোবাসার মানুষ ফিরে আসবে আমার জীবনের, সত্যিকারের সোলমেট যাকে বলে। তো ডেফিনেটলি তোমাদের লাইফে সোলমেট, প্রকৃত অর্থে যে তোমার আত্মার সঙ্গী, সে তোমার জীবনে ফিরে আসবে, কিন্তু এখন কিছু সিচুয়েশন আছে যেখানে তোমরাও ডিসিশন নিতে ভয় পাচ্ছ, বা তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকে, মানে হয় না পুরনো কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে আগে সম্পর্ক ছিল, সেই মানুষটা এখন বর্তমানে নেই, কিন্তু এখানে কেউ আছে না, কোনো অ্যাকশন নিতে ভীষণ রকম ভয় পাচ্ছে, কি সিদ্ধান্ত নেব কি নেব না, কোনো বড় রিস্ক নিতে চাইছে না, তুমি কিংবা তোমার যে সোলমেট সেও হতে পারে, বুঝতে পেরেছো, কোনো পুরনো মানুষও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমার ডেস্টিনিতে কি আছে সেটা তুমি জানতে চাও, যে আমার ডেস্টিনিতে কি আছে। মিরারিং করো, নিজেকে দেখো আয়নায়, নিজের ব্যাপারে আরো জানার চেষ্টা করো, এবং ডিভাইন টাইমিংয়ে অপেক্ষা করো, সঠিক সময় আসলে, ডিভাইন টাইমিং অনুযায়ী সঠিক সময় আসলে তুমি তোমার সোলমেটকে ডেফিনেটলি তুমি তোমার লাইফে ফিরত পাবে, ডেফিনেটলি লাইফে ফিরত পাবে। সারপ্রাইজ আসবে তোমার দিক থেকে পাইল 2, হঠাৎ করে তোমার জীবনে এমন একজন মানুষ আসবে না যে তুমি নিজেই
মানে হয় না, মনে হবে যে এই তো এই মানুষটার জন্যই আমি দিনের পর দিন বোধহয় অপেক্ষা করছিলাম, এই তো আমার সোলমেট ফিল হবে। কারণ কোনো কিছু ইউনিভার্স বলছে ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার লাইফে এমন একজন পার্সন আসবে না যে তোমাকে সারপ্রাইজ করে দেবে, অবাক করে দেবে, সেটা তোমার অ্যাকচুয়ালি সোলমেট পার্টনার হবে। যদি কোনো টক্সিক রিলেশনশিপ থাকো, নেগেটিভিটির থেকে বেরো, সেটা তোমার ভবিষ্যৎ না, ফিউচার না। নিজেকে ভালো রাখার চেষ্টা করো, মিররিং করো, নিজেকে দেখো, নিজেকে হিল করো এবং ইউনিভার্সের উপর, ডিভাইন টাইমিংয়ের উপর ভরসা রাখো, ভাগ্যের উপর ভরসা রাখো। যদি তোমার জীবনে কারোর নতুন কোনো লাইফ পার্টনার আসার থাকে, সাডেনলি আসবে। সারপ্রাইজ ইন্ডিকেট করে সাডেনলি, হঠাৎ করে কেউ তোমার জীবনে কামব্যাক করবে এবং সে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে তোমার সোলমেট হবে। সে অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে তোমার সোলমেট হবে, বলে দিলাম। সাডেনলি আসবে। এখানে সারপ্রাইজ এনার্জি কি, হঠাৎ করে হয় না, পেছন থেকে কেউ চোখটা ধরে বেঁধে দিল, বলো তো আমি কে। মানে তুমি কল্পনাই করতে পারলে না যে সেই মানুষটা তোমার সামনে, অ্যাকচুয়ালি সেই পার্সন হবে তোমার সোলমেট, যে কিনা আপকামিং দিনে তোমার লাইফে আসবে। যারা টক্সিক রিলেশনশিপে আছো, পাইল 2, এখান থেকে বেরোনোর চেষ্টা করো, নিজেকে হিল করো, নিজেকে ভালো রাখো। যেটা তোমার জন্য ঠিক সেটা ডেফিনেটলি ডিভাইন টাইমিং অনুযায়ী তোমার জীবনে কামব্যাক করবে, এইটুকুনি তোমরা নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, আজকের মতো রিডিং শেষ। টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক করবে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলের সাথে থাকবে, পাশে থাকবে। শুভরাত্রি। যারা পার্সোনাল প্রেডিকশন বুক করাতে চাইছো, নিজেদের ব্যাপারে জানবার জন্য, নিজেদের লাভ, রিলেশন, কেরিয়ার, ফাইন্যান্স, হেলথ, যে কোনো বিষয়, আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা কমেন্ট সেকশনে পিন করে দেবো। সেই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ, অনলি ফর হোয়াটসঅ্যাপ করলেই আমাকে রিপ্লাই পাবে। তাছাড়া কোনো মেসেজ, কল, ভিডিও কল, কোনো কিছুর মাধ্যমে আমি নেই। তাই এরকম ধরনের ভিডিও কল করা, অনেকে ভিডিও কল করে, মেসেজ করে, সে ফোন কল করে, আমি কোনো ফোন ধরি না, আমি কোনো ভিডিও কল ধরি না, আমি শুধু রেসপন্স করি হোয়াটসঅ্যাপ মেসেজের। তাই যারা যারা পার্সোনালি বুকিং নিতে চাইছো, হোয়াটসঅ্যাপ করবে, আর টোটালটাই অনলাইন। আর বাংলাদেশের কোনো মানুষদের পার্সোনাল রিডিং নেওয়া হয় না, পেমেন্ট অপশান থাকে না বলে। বোঝা গেল? সব কিছু পরিষ্কার। আজকের মতন এখানেই শেষ। শুভরাত্রি। ভালো হয় 20 মিনিট আগে গুড ইভিনিং দিয়ে শুরু হয়, 20 মিনিট পর গুড নাইট দিয়ে শুরু হয় আমার রিডিংটা। খুব তাড়াতাড়ি আমাদের গুড ইভিনিং শুরু হয়ে যায়, বা তাড়াতাড়িও গুড নাইট চলে আসে। তো সেই ক্ষেত্রে বলবো, আমার নিজেরই এক এক সময় হাসি লাগে যে হাই গুড ইভিনিং বলে রিডিংটা শুরু করে আবার 20 মিনিট পর গুড নাইট বলে রেখে দেওয়া ভীষণ ভালো লাগে। একটা আলাদা একটা আনন্দ ফিল হয় যে বেশ আমাদের 20 মিনিটের মধ্যে ইভিনিংও শুরু হয়ে যাচ্ছে, আবার রাতও চলে আসছে, গুড নাইটও চলে আসছে। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। দেখা হচ্ছে কালকে সকালে রিডিংয়ে। টাটা, বাই বাই।